তারা ভাবছে যে মহারাজের দুটো কথা শুনি, তো এরকম মিশিয়ে একটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং ঠান্ডাও পড়েছে, তো সেই নিরাতে এসে বসো 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 বাবা। তো তো সেই কারণে এই যে আমি তোমাদের উদ্দেশ্যে যে বসি মাঝে মাঝে, এইটা আজকের না, জানো, তোমাদেরকে বলছি এই কারণে, তোমাদের খুব দরকার আছে, সেই জন্যে তোমরা আমার কাছে আসো। তো এই যে বসি মাঝে মাঝে, আগে বর্ধমানে আসতাম ডনেদের বাড়িতে, তার বাড়িতে, তারপরে তোমার এই বাড়িতে যেতে গিয়ে দেখা গেল কি সবাই ডাক টানাটানি করছে, এই যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। কি বলো ডন? ডন তার সাক্ষী, একবার ভীষ্মদেব হয়ে বসে আছে। তো সেই কারণে ঝগড়াঝাঁটি, তখন জহর চৌধুরী এবং ডনেদের বাড়ির গায়ে একটা আশ্রম, দিনতারিণী মায়ের একটা আশ্রম ছিল। তো সেই মায়ের আশ্রমটা তখন খালি ছিল, একটা ফ্যামিলি থাকতো। তখন এরা সবাই মিলে ঠিক করলো, বাবা আমি এবং আশ্রম ছাড়া আমি পছন্দও করি না, এছাড়া বাচ্চা মুশকিলে পড়া গেল, এই আমাকে নিয়ে ঝগড়া লেগে গেল, বুঝলে। তখন ওরা তখন ঠিক করলো সেই দিনতারিণী মায়ের আশ্রমে থাকতাম। তবে থাকতাম মানে মাঝে মাঝে আসতাম, তাই তো, ওখানে উঠতাম এসে। তো এইভাবে তো এসে উঠতাম। আসার উদ্দেশ্য হচ্ছে এই যে কেন আমি একের পর এক জায়গাতে যেতাম, এই করতে গিয়ে বর্ধমানে আসা যাওয়া করতাম। তার আগে আমার আদি ছিল পামা, কোটা পামা আশ্রম, কামারপুকুরের কাছে। তো এখন সেই আশ্রমটা খুব সুন্দর করে হচ্ছে, একটা আমার থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছে। তো সেই কারণে ওইটা আমার একটা ওইটা আমার প্রথম আশ্রম। তো সেই আশ্রমে থেকে আসা যাওয়া করতাম। তা এখন এই বর্ধমানে থেকে বেশি আসা যাওয়া করি। এরপরে সেটা আবার পামাতে আসা যাওয়াটা ওখান থেকেই শুরু হয়ে যাবে। কেন ওটা আমার মাঝখান, যতগুলো আশ্রম আছে সমস্ত আশ্রমের মাঝখান হচ্ছে ওই পামা আশ্রমটি। তো সেই কারণে সব আশ্রমে যেতে হয় আমায়। আর আমি তোমাদের কাছে এই যে এসে এত আশ্রম এত কিছু এর করার উদ্দেশ্যটা কিন্তু শুধু প্রণাম নেওয়া নয়, বা তুমি তোমার মনের কথা সুখ, যেমনভাবে অনেকে আছে না জ্যোতিষী বা যারা গণৎকার, তারা বহু জায়গায় চেম্বার করেছে, চেম্বারই তো বলে নাকি ডন। সেখানে গেলে তারা হোটেল টোটেলে ওঠে, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যায়, খবরের কাগজে দেখতে পাওয়া যায়। এইগুলো কিন্তু একদম আশ্রম, চেম্বার নয়, বুঝতে পারছো। তাই জন্য আশ্রম মানে এর তুমি যদি 2-3 দিন থাকো, একটু দেখাশোনা করো, তাহলে বুঝতে পারবে এর গভীরে একটা নির্দেশ দেওয়া আছে। তুমি দীর্ঘ বছর ধরে আসছো হয়তো, তুমি কিন্তু কিছু জানো না। কেন জানো না? এই কারণে জানো না, না এর গভীরতায় তুমি প্রবেশ করোনি। কেন? যদি প্রবেশ করো তাহলে তুমি দেখতে পাবে একটা নির্দেশ আছে, এবং নির্দেশ থাকাটা উচিত, এবং এই নির্দেশটা জানা উচিত। তো সেই কারণে তোমাদের বলছি যে প্রণাম তুমি করবে, বা তুমি আমার সুখ দুঃখের কথা বলবার জন্যে তুমি আসবে, তার জন্য আমি বর্ধমানে পামাতে আরও দুনিয়া জুড়ে যত আমার আশ্রম করেছি। তো তার উদ্দেশ্য তাদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনা আর প্রণাম নেওয়া, আর তার সুখ দুঃখের কথা শুনে তার সেগুলোকে নিবারণ করে দেওয়া। এই এত বড় ভেলকিবাজি আর এত বড় তোমার বুকের পাটা আমার নাই যে তুমি আমাকে তোমার মনের কথা বলবে, আর আমি তোমাকে একবারে গায়ে মাথায় হাত বুলিয়ে তোমায় সারিয়ে দেবো, আর তুমি ঢ্যাক ঢ্যাক করে প্রণাম করবে আমায়, আর 2-10 টাকা করে দিয়ে যাবে। এইরকম একটা স্বার্থের ওপর নির্ভর করে তুমি যদি আমার কাছে আসো, তাহলে আমি নিজেই স্বীকার করছি এ ক্ষমতাটা আমার নেই। এটা তোমায় বলতে পারি। কেন অকপটে বলতে পারি না? যেহেতু তোমার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া দেওয়া,
কি নেওয়া দেওয়া থাকতে পারে? দেখো আমি এখানে আসি থাকি, তোমরা সবাই জানতেও পারো না। কিরণ আজকে কি জানো, 25শে ডিসেম্বর, ভালো দিন, পবিত্র দিন। আজকে নাদরা আশ্রমেতে প্রতি বছর না, বেশ কিছু বছর ধরে থাকছি। তো বছরে ওখানে আজকেও গিয়েছিলাম, তার জন্য নিবেদিতা পল্লী আশ্রমে মনে হলো সন্ধ্যেবেলাটা বসি। এই বসার উদ্দেশ্যটা কেন সব জায়গায় বসছি না, এই কারণে বসছি যে আমি দেখেছি, আমি নিজে বুঝেছি যে এই জগৎ সংসারে যে সমস্যা মানুষের মধ্যে আছে, বুঝলে, সেই সমস্যাগুলো কোনোদিন তুমি যেভাবে ছুটে আসছো আমার কাছে বা মন্দির বা বিভিন্ন জনের কাছে যাচ্ছ, তোমার যেতে আমি মানা করছি না, তুমি নিশ্চিত যাবে, কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে, এভাবে কিন্তু সমাধান হবে না। তার জন্যই এত মহাপুরুষ, এত অবতার তারা এসেছেন, নাহলে তো রামকৃষ্ণদেবের দরকার ছিল না, তাই না? চৈতন্য মহাপ্রভুর কোনো প্রয়োজন ছিল না, রামের দরকার ছিল না, কৃষ্ণের প্রয়োজন ছিল না। তো সেই জন্য আমরা কেউ খুঁজেও কোনো দিন জিজ্ঞেস করিনি যে রামের কি ডিগ্রি ছিল তারপরে তাকে মানব, এরম ব্যাপারও নয়। তার মানে এই সমস্ত কিছু ঊর্ধ্বে। তো সেই জন্যে তোমাদেরকে বলতে চাইছি যে দেখো, তোমরা কিন্তু এইরকম একটা ধারণার ওপরে কিন্তু কতটা দাঁড়িয়ে গেছো কি দাঁড়িয়ে গেছো না, এবার তুমি ঠিক করো, তাই না? আমি তো দেবানন্দ বাবার কাছে আসছি, সত্যি তো ডনেদের বাড়ির পাশে থাকতো, সেখানে থাকতো, সব জুটতো লোকে, সেখান থেকে আশ্রম করলো, চতুর্দিকে মানুষ, বর্ধমান শহরে প্রচুর মানুষ আমাকে চেনে, ভক্তি করে। শুধু গাড়ি নিয়ে কোনো জায়গায় যদি দাঁড়িয়ে গিয়ে লোক না পাই, সে গাড়ির দোকান থেকে আমাকে প্রণাম করে, খদ্দেরকে বলে ভাই একটু সরে যাও তো, প্রণাম করি, আমাকে বলে, তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তো এই কারণে যে তোমাদের বলতে চাইছি আমি যে তুমি তো শ্রদ্ধা করছোই, কি তোমার এই শ্রদ্ধার পেছনে শুধু একটা কি পাবো এই ব্যাপারটাই সলিড হয়ে দাঁড়ায়নি তো, এর বাইরেও কিছু আছে তো, যেটা হচ্ছে, যেটাকে বলা হয় ভালোবাসা। তুমি আমার কাছে বেনিফিট, লাভ মানে বেনিফিট, আর একটা লাভ হচ্ছে তোমার ভালোবাসা, তাই না? আর তুমি আমার কাছে শুধু বেনিফিটের ভালো লাভ করতে এসেছো, তুমি কি পেলে, আমার অমুক তাই, এই চাই সে চাই, তার জন্য যাচ্ছি, ভগবানকে পুজো করছি বা সাধু বাবার কাছে যাচ্ছি। যেহেতু তোমাকে আমি বলছি, দেখো আমি এইসবের মধ্যেই কি বলে, আমি অ্যাস্ট্রোলজারও নই, এসব নই। সাধু বলতে গেলে সাধু মানে ভগবান, সেটাও তো আমি বলতে পারছি না। যদি বলি আমি ভালো লোক, তো নিজে যে ভালো লোক বলে সে কোনদিন ভালো নয়, লোকে যাকে ভালো বলে সে ভালো, সে হয়। কী করে আমি বলবো আমি ভালো? কিন্তু এটা তোমাকে বলতে পারছি যে ভীষণ, এই কারণে তোমায় বলতে পারছি যে যতক্ষণ মানুষের মধ্যে না ঈশ্বর, ভগবান, সাধু বাবা, এদের কাছ থেকে এই শুধু বেনিফিট, মানে এই লাভটাই জন্যেই তার কাছে, তার সঙ্গে সম্পর্ক করা, তাকে প্রণাম করা, শ্রদ্ধা করা, তাহলে বিশাল লোকসান। সত্যিকারের তাকে লাভ মানে সেই লাভ ভালোবাসা, এই ভালোবাসাটাকে তোমাকে তোমার জীবনে খাড়া করতে হবে। এইটার জন্যই আমি ভগবান, গুরুদেব, সত্যি তো তুমি যদি ভেতর থেকে দেখো, ছোট ছোট ছেলে মেয়েরা যারা, আমি এখানে বসে আছি, এখানে ছোটো বাচ্চা ছেলে মেয়েরা বসে আছে, এই ছোট ছোট ছেলেমা, বিভিন্ন বয়সের বাবা মায়েরা বসে আছে। তো আমার সামনে তারা এসেছে এত বছর ধরে, এখনো হয়তো গালে হাত দিই নাকি, কিন্তু তোমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক, কিন্তু তার মধ্যে একটা দেখবে একটা পবিত্রতা আছে। এই পবিত্রতাটা হয়তো সে কোনোদিন কারোর কাছ থেকে পাচ্ছে না, কিন্তু একটা জায়গায় তো পেতে হবে, যিনি হচ্ছেন সাধু, বুঝলে, যিনি সাধু তার কাছে পেতেই হবে। কারণ সাধুও যদি তোমার মধ্যে এটা জাগিয়ে তুলতে না পারে পবিত্রতাটা, তাহলে জাগাবে কি? দুনিয়ায় তাহলে কিছু রইল না, তাই না? তো সাধুর তাহলে ভূমিকাটা ভীষণ পবিত্রতার, ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জগতে যত রকমের, আমি অবাক হবে তুমি, আমি
বিদেশে কোথায় আমেরিকাতেই আমি বাবু কোথায় গিয়েছি আজ থেকে 10-12 বছর আগে, আমি ভুলেই গিয়েছিলাম। একজন খুব বয়স্ক মানুষ ঝুঁকে পড়েছে, বিদেশি লোক, সে নোবেল পুরস্কার পেয়েছিল, জানো কি তার নাম আমার মনে নাই। যেহেতু নোবেল নিয়ে তো আমার খুব একটা নাই, কি বলে, ঈশ্বরের প্রতি যতটা আমার ইন্টারেস্ট চাহিদা ততটা নোবেলের প্রতি নাই, যার যেটার প্রতি চাহিদা, কি করা যায়। তো সেই ভদ্রলোক তার পাশের বাড়িতে আমি গিয়েছিলাম, সে আমার সঙ্গে সারাদিন থাকার পরে না, সে ছুটে গিয়ে দেখি তার আকুতি, আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর সেই আকুতিটা, সে গিয়ে বাবু সেই নোবেল সেই পুরস্কারটা আমাকে এনে হাতে তুলে দিল, দিয়ে দেখালো। দেখি আমি খুব খুঁজে, খুব লম্বা মতো একটু ঝুঁকে কিসে করেছিল সে, আমি নাম খুঁজে তোমাদের বলে দেবো। আমি লাগিয়েছি লোক, এটা 10 বছর আগে কার বাড়িতে কোথাও ভুলে গেছি তো। তো সেই কারণে জগতে বুঝলে বহু মানুষের সঙ্গে তো মিশছি, তো দুনিয়াটাকে তো দেখছি। তা আমার এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তোমাদের বলতে পারি যে তোমরা যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের কাছে বা এর কাছে ভালোবাসা ছাড়া এই শুধু আর চাহিদা, আমি এটা চাই, আর ভালোবাসা, এই দুটো কিন্তু একবার আকাশ পাতাল তফাৎ, বুঝলে। এই ভালোবাসাটার মধ্যে যতক্ষণ না তুমি আসতে পারছো ততক্ষণ জানবে সত্যি কথা বলতে গেলে কি ভেতরে জ্বালা যাওয়া খুব কঠিন, বুঝলে, এটা তোমাকে বলতে পারি। তো এই তার জন্যই মানুষ সদ্গুরুর আশ্রয় নেয়। কারণ সব থেকে বড় এত রোগ যখন আমাদের ঢুকেছে, দেখো শারীরিক রোগ ঢুকলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কোথাও বিভিন্ন জায়গায় টেস্ট করি কি করে রোগটা বার করা যায়। এই রোগগুলো শরীর যতদিন আছে ততদিন ছিল, কোনো সময় বেশি এসেছিল, কোনো সময় কম। তো আমাদের না ভেতরে একটা অহংকার নামক রোগ আছেই। এই অহংকারই আমাদের কোনো সময় সেক্স রূপে প্রকাশিত হয়, ক্রোধ রূপে হয়, হিংসা রূপে প্রকাশ পায়। তো এইগুলোই মূল কারণ হচ্ছে অহংকার, পার্থক্যতা, তুমি আর আমি আলাদা। তো সেই কারণে এইটা হচ্ছে অহংকার। তো এই অহংকার নামক রোগটি যে আছে আমাদের, সেটার জন্য তো ব্যাকুল হচ্ছি না যে কী করে এটাকে আমাদের এর থেকে দূরে সরে থাকা যায়, কমিয়ে রাখা যায়, রোগটার থেকে বাঁচা যায় অন্তত, নাকি কি বলো ডন? তো এইটার জন্য ব্যাকুলতা যতক্ষণ না পর্যন্ত আসছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের, 12-14 বছর ছেলে মেয়ের থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, কারণ 12-14 বছর ছেলে মেয়েদের তুফান তো আছেই। তাকে ভাবতে হবে ঠাকুর দাদা থেকে ঠাকুমা থেকে বাবা মা থেকে 14 পুরুষের কাছে তুই যদি খুঁজতে যাস, খুঁজতে গেলে সংশয় সন্দেহ এ শুধু জাগতেই থাকবে। তুমি কি চাও? সন্দেহ বাড়াতে চাও না তুমি এর থেকে বেরোতে চাও? তো সেই কারণে তোমাকে আগে ঠিক করতে হবে। তো সেই ঠিক করার জন্যে আশ্রমে যারা তোমরা আসছো, আমি শুধু এই কথাটা বলার জন্যে এত জায়গায় ঘুরে বেড়াই। সেই কারণে প্রণাম বা তুমি আমার ব্যক্তিগত কি কথা বলবে সেটা তোমাকে যত না উপকার, তুমি তোমার ব্যক্তিগত কথা নিশ্চিত আমাকে বলবে, যত না উপকার হবে তোমার, আমি তোমায় যেটা বলতে চাইছি সেটা তুমি শোনবার চেষ্টা করো। যে তার মানে তোমাকে যদি এত কথা বললাম, এই এত কথার মূল কথা তুমি এখান থেকে বেরিয়ে যাও, কেউ যদি জিজ্ঞেস করে দেবানন্দ বাবা কি বলেছে, তাকে একটা কথাই বলবে যে আমাকে বলেছে যে অহংকার কি করে আমি এর থেকে যাতে করে আমি সরে থাকতে পারি, দূরে থাকতে পারি, তার জন্যে একটুখানি সজাগ থাকতে বলেছে মানসিকভাবে। এটা লোককে বলতে পারবে, এত কথা মুখস্থ করে বলার তো কিছু দরকার নেই, কি বলো? তো সেই কারণে ছোট কথাটা বলার জন্য এত কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে না, তোমার মাথা থেকে যেমন করে হোক আমাকে দূর করতেই হবে, কেন এইটাই তো আদর্শ, এটাই তো ছোট থেকে বলছি, এটাই তো দেখেছি সমাজে। আমি আমার ছোট বয়স থেকে প্রচুর গুরুদেব, তাদের পেছনে মানুষের ছুটে যাওয়া, আমার গুরুদেব তার পেছনে মানুষ ছুটে যাওয়া, এই ছোট থেকে দেখছি। কিন্তু কেন ছুটছো তুমি, ছোটার কারণটা কি তোমার, এটা কিন্তু তুমি জেনে রেখে দাও। তার জন্য অর্জুন বলেছিল, সমস্ত বলার পর গীতা বলা হয়ে গেছে, তখন বলছে সখা
আমি এখনো তোমায় বুঝতে পারি কে তুমি। তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, সখা তুমি নিজেকে জানো, সেদিন বুঝতে পারবে কে আমি। এই নিজেকে জানা মানে কি জানো? তোমার মধ্যে এই অহংকার শূন্য হওয়া। এই অহংকার শূন্য হলে কি হয়? অলংকার হয়ে যায়। অলংকার, মা হচ্ছে অলংকারী, অহংকারী নয়। একজন মহাত্মা হচ্ছেন অলংকারী। তার অলংকার এসে মহাত্মা সাধু, তিনি তো অলংকারী। তার মধ্যে বিশ্বভুবন আছে, তাকে ধরা মানে বিশ্বভুবনকে ধরা। যারা ঠাকুর রামকৃষ্ণ চৈতন্যদেবের মতো মানুষকে দর্শন করেছিল চোখে, ঋষি অরবিন্দকে যারা দর্শন করেছিল, তারা বুঝুক না বুঝুক চোখটা সিদ্ধ হয়ে গিয়েছিল। কেমন চোখটা তো দেখেছিল। কেন এত পবিত্র তারা, এত উন্নত, তাদেরকে ভাবা যায় না। তুমি সারা জীবন নিজের কল্যাণ নিয়েই ব্যস্ত। তুমি সারা জীবন জব করছো কি আমার মা আমার তোমার, শুধু ছেলে মেয়ে, নিজের বাঁচা মরা, নানান কিছু নিয়ে তুমি ব্যস্ত। আর যারা মহাত্মা তারাও জব করে। তারা জব করে কিসের? জগতের কল্যাণ, জগতের কল্যাণ, জগতের কল্যাণ। তো যারা এটা জব করে তারা হচ্ছেন পবিত্র, তাদের তো শক্তি থাকবেই। তাদের কাছে সামান্য জিনিস নিয়ে, সামান্য একটা ব্যবসা, সামান্য অমুক, জলটা দেব, সেটা নিয়ে উতলা হবার কিচ্ছু নেই। কি করে তাদের সঙ্গ করা যায় চেষ্টা করো। তাদের পথটাকে কি করে ব্যক্তি জীবনে কাজে লাগাবার চেষ্টা করো। ABCD দিয়ে শুরু করো। তুমি পড়তে ভালো জানো, তোমার বুদ্ধি দিয়ে তুমি বুঝতে ভালো পারো, কি তোমার বুদ্ধির কোয়ালিটি আর তোমার বোঝবারও কোয়ালিটি কোনটা ফিট করবে সেই বোঝাটার সাথে, এটা কিন্তু তুমি জানো না। তুমি বই পড়ে ডাক্তার হতে পারো, কিন্তু পড়াশোনা করে পাশ করে অনেক দিন অভিজ্ঞতা লাভ করে এই ডাক্তারিটি কিন্তু সেই জানে। বুঝেছ? তুমি এটা কিন্তু করোনি। তুমি যেটার ওপরে পারদর্শী, দেখো যে অনেক দিন ধরে পড়াশোনা করা টিচার, সে ক্লাসে বুঝতে পারে আমার কিরাম স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রী আছে। ঠিক তেমনি আমারও কাজটা কিন্তু তাই। সব সময় জানবে যে আমিও কিন্তু তোমাকে প্রতিনিয়ত টিপে মাপছি। তুমি আমায় কি টেপাটিপি করবে? কেন তোমার সঙ্গে আমার কিচ্ছু নেই, আমায় দেওয়া যেহেতু নাই। কেন আমি তো বলেই দিয়েছি তোমাকে, আমাকে পয়সা করে দিতে হবে না। যদি দাও নিজেকে ধন্য মনে করলে দেবে, নালে দেবে না। কেন তুমি দিতে যাচ্ছ? যদি মনে করো আমি নিজে ধন্য হচ্ছি তাহলে দেবে। কারণ আমি তো ফকির লোক, আমার সাধুত্ব আমার আশ্রমের থেকে অনেক বড়। বুঝলে? আমার সাধুত্ব সেটা আমার এই আশ্রম ফাশ্রম স্কুল টিস্কুল তোমরা যারা আছো তাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ। কেমন? তো সেইটাকে বাদ দিয়ে তুমি নও, সেইটাকে সেটা আছে বলে তোমাকে ভালোবাসছি। সেটা তোমার নাই বলে তুমি পাশের জনকে ভালোবাসতে পারছো না। তোমার অধিকার ছিল সাধুত্ব তোমার মধ্যে আসুক, নাকি? কেন আসতে পারছে না? হ্যাঁ, তুমি কোনো মতে একটা সামান্য এবং সত্যি, সেটা হচ্ছে অহংকার, নাকি? তুমি সেটাকে একটু একটু করে বুঝে সরে থাকতে পারছো না। এটা তুমি বোঝবার জন্য আসছো না, সাধু সঙ্গ করছো না। এটা তোমার কাছে একটা ভীষণ, তার জন্য ইয়াং ছোট ছোট ছেলে মেয়েদের আজকে ভীষণ দরকার। অল্প বয়সী মেয়ে বউদের ভীষণ দরকার। এই কারণে দরকার, তোমার কাছে সচ্ছলতা আছে, ধীরে ধীরে সচ্ছল হচ্ছে। তুমি কিসে সচ্ছল হচ্ছে? টাকা পয়সা। টাকা পয়সা সচ্ছল নয়, এটি ভালো বলাটা সচ্ছল, ভালো করে মেশাটা সচ্ছলতা, নাকি? তো সচ্ছলতা মানে শুধু টাকা উপার্জন করা নয়, রুচিবোধের সচ্ছলতা। এটা এনজয় করতে গেলেও রুচিবোধের দরকার লাগে, এটা সচ্ছল হতে হয়। তুমি দেখো টাকা আছে, সারা রুচি নাই। রুচি আছে তো এমন কিছুর ওপর রুচি আছে, আর কোনো জগতে যেন কিছু নাই। তার মানে জগৎটাকে সুন্দর করে এনজয় করার মতো একটা, এই যে একটা সার্বিক রুচিবোধ, একটা ফুল সে সুন্দর করে ফুটতে পারে, তার জন্য তার পরিবেশ লাগে। সেই পরিবেশটা আমরা পঙ্গু করে ফেলেছি। আমরা শুধু অর্থটার উপরে গুরুত্ব দিয়েছি,
আর কয়েকটা পড়াশোনা সাবজেক্ট পড়ে দিকপাল হয়েছি। কিন্তু শিক্ষা মানে ওইটাই যে শিক্ষার তুই পড়াশোনা করো কেন না, এই কারণে পড়াশোনা করো তোমার মধ্যে নৈতিকতা থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে, এই দুটোই তোমার মধ্যে প্রকাশ পাবে। নাকি তোমার সাধারণ জ্ঞান প্রকাশ পাবে এবং তোমার মধ্যে নৈতিকতা থাকবে। এই দুটো যদি তোমার মধ্যে না থাকে তুমি একদম পড়াশোনা শেখোনি, তুমি শিক্ষিত নয়। তোমার নৈতিকতা জ্ঞান থাকতে তো হবেই এবং সাধারণ জ্ঞান। বাবা তোমাকে 10 টাকা দিল বাজার করে নিয়ে আয়, তুমি ফেরত দিলে না বাবাকে, নাকি? এটা করা চলবে না, এটা অবশ্যই তাকে বোঝাতে হবে, কারণ এটাই সিস্টেম, এটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে পরস্পরের খোঁজ রাখবে না, তো আমি যদি আমার বাবা মার খোঁজ না রাখি আমার ছেলে মেয়ে কোনোদিন আমার খোঁজ রাখবে? তো আমার এরকম ভালো ভালো ভাব, সেই জন্যই দেখবে বাবা মাকে প্রণাম করবে। কেন না, ভীষণ দরকার তোমার মধ্যে মানবিকতার। মানবিকতার ঘাটতির জন্যে তুমি শুধু সমালোচনায় জড়িয়ে যাচ্ছ। কেমন? তোমার শুধু মানসিকতার ঘাটতি আছে। তো সেই কারণে বাবা মায়েরা, যে আমার কাজটা কিন্তু এক কথা বলতে পারো যে আমি গ্রামে গঞ্জে থাকি কেন না, এই কাজটা গ্রামে গঞ্জে করি। মানুষের বিভিন্ন ডেভেলপমেন্টের দেখবে 25 জন কাজ করে, দেখবে ব্যক্তিত্বর বিকাশ করাবার জন্য করে, আরও কতজন করে। অনেক দেখবে ফেসবুকেতেও আসে, কেউ ইন্টেলেকচুয়াল মানুষকে একটা জগতের একটা উন্নত খুব প্রতিষ্ঠিত স্তরে করে। আমি সাধারণ মানুষকে এই কাজ করে বেড়াই। আগে আমি হেঁটে হেঁটে করে এইসব বলে বেড়াতাম, তারপরে সাইকেল জুড়লো, বুঝলে? তখন সাইকেল জুড়লো, সাইকেলে করে চলতাম। তারপরে মোটর সাইকেল জুড়লো, মোটর সাইকেলে জুটে বলতাম। তারপরে আমার 4 চাকা জুটলো, 4 চাকা জুটে শুরু করলাম। এই করতে গিয়ে আজকে তোমাদের কাছে এমন এক জায়গায় বসে রয়ে গেলাম যে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ছুটে আসছে। যেখানেই যাই সেখানে গরিব, শহরে যাই সেখানে ছুটে আসছে। তার মানে শহরে কম যায়, গ্রামে গঞ্জেটাই বেশি। কেন? গ্রামে গঞ্জেতেই এইটা আমি করতে চাইছি, গ্রামে গঞ্জে কেউ করতে চাইছে না। সেই জন্যে কাজটা হয়তো কঠিন। কেন কঠিন? শহর বা গ্রামের কাছে এই কারণে কঠিন, মানুষ যেহেতু ধর্ম ঈশ্বরকে ওই বললাম লাভ করার ব্যাপারটাই চাইছে, বেনিফিট লাভ। আমি কিছু চাই তার জন্য ধর্ম করছি, ঈশ্বর করছি, কিন্তু অবশ্যই এর থেকে বেরোতে হবে। এটা তোমাকে ভেতর থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি এটাকে একটু একটু করে সেই এর থেকে বেরোতে পারবে ততক্ষণ কিন্তু তুমি আশ্রমে আসা হবে। সঠিক নির্দেশটা আশ্রমের বা সাধুর কি নির্দেশ, যে নির্দেশটার উপরে তুমি হাঁটবে, কি সেই পথ যে পথে তুমি হাঁটবে। গুরু মানে তো পথ, তো সাধু মানে তো পথ একটা, তো সেই পথে তুমি হাঁটবে তখন তুমি পথিক হবে। কিন্তু দেখা যাচ্ছে কি তুমি তোমার বুদ্ধির ওপর দাঁড়িয়ে একটা তুমি ধারণা ঠিক করে ফেলেছো, সেই ধারণাটার ওপর দাঁড়িয়েই তুমি ভগবান রসগোল্লা সন্দেশ সত্যি খান না, তারপরে তুমি বন্ধ করে দেবা? নিশ্চিত দেবে। কেন? তিনি একটা জিনিস তোমার গ্রহণ করেন, সেটা হচ্ছে ভাব। কেমন? তুমি চা দাও, রসগোল্লা দাও, যা তোমার মনে হয় ভগবানকে তুমি দিতে চাইছো, নিশ্চিত দেবে। তিনি তোমার ভাব গ্রহণ করতে চাইছেন। কেন? এই যে তুমি দিচ্ছ, তোমার যে ভাব ইনি গ্রহণ করেন, এই যে তোমার মধ্যে একটা বিশ্বাস, একটা ভালোবাসা, এখানে ভালোবাসা আছে একটা। হয়তো আমি যে ভালোবাসাটা বলছি সে ভালোবাসাটা হয়তো একদম নিঃস্বার্থতার উপর নির্ভর হয়ে আছে। তুমি হয়তো এই মুহূর্তে পারবে না, কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে, ওই দিকে যেতে হবে। কেন এই দিকে যেতে হবে না, যত ওটা তোমার মধ্যে বাড়বে তত তোমার আত্মবিশ্বাস বাড়বে, তুমি তত অনেক কিছু জড়িয়ে যাওয়া মানসিকতা থেকে সরিয়ে রাখতে পারবে নিজেকে। তো সেই কারণে বাবা মায়েরা আজকে তোমাদের অনেকক্ষণ ধরে কথা বললাম, যে এই কারণে তোমাদের কিন্তু আমি এই আজকের বড়দিন বা কোনো দিন আবাস খুঁজি বসি এখানে বা যেখানেই বসি, যত বছর ধরে বসছি, কাজ হচ্ছে একটা কথা বলা। কিন্তু সাধু সন্ন্যাসী মানুষ যারা জগতের মঙ্গল হোক যাদের জপ, তাদের মধ্যে তো একটা শক্তি থাকবেই, নাকি? এটা নতুন কিছু না, শক্তি থাকাটা উচিত। একটা পবিত্র মানুষ
তার তো শক্তি স্বাভাবিকভাবে থাকা উচিত, পবিত্র চিন্তা করে। তাকে আলাদা করে তোমার নানান রকমের যে সমস্ত শিক্ষা আছে, জ্যোতিষ বা আরও গণৎকার ইত্যাদি যেসব আছে, গণনা করে যারা, এইসব শিক্ষা তাদেরকে লাভ করতে হবে না। এই সমস্ত জিনিসের আরও উন্নত যারা সাধু, যারা ঈশ্বরের চিন্তা করে, তাদের মধ্যে এই শক্তিটা আছেই। কিন্তু সেই শক্তিটাকে তোমাকে পেতে হবে, তোমাকে গ্রহণ করতে হবে। তাই গ্রহণ করতে গেলে তুই পেরে উঠছো না কেন? না তোমার হ্যাংলামো বোনা স্বভাব, হ্যাংলামো বোনা স্বভাব তোমার আছে। এই হ্যাংলামো বোনা স্বভাব তোমায় কি করছে, যে কোনোদিন ওই সাধুত্বর সঙ্গে ম্যাচ করতে দিচ্ছে না, ম্যাচ হচ্ছে না। সাধুর কোনো দোষ নাই, সাধু চাইছে তোমাকে ধরতে পারছে না। কেমন? যাই হোক বাবা মায়েরা, ঈশ্বরও তাই, ঈশ্বর আর সাধু আলাদা নয়। কারণ যারা সাধু তারা আমি তোমাকে বলে দিলাম যে দেখো, জাগতিকভাবে তোমাকে কিচ্ছু দেবার নেই। সাধুত্বর থেকে এসব কিচ্ছু গুরুত্বপূর্ণ নয়। সাধুত্ব হচ্ছে ঈশ্বরত্ব, যেটাকে ঈশ্বর বলে, যে তোমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। সেটা তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। সেইটাকে সবার আগে গুরুত্ব দাও। তার জন্য তোমাদের যা বললাম করতে হবে। একটা গান শোনো, শুনে আজকের কথা বলা আমি শেষ করি। তার সঙ্গে সঙ্গে তোমরা গান গাইবে, এরা প্রণামও করতে চায় হয়তো, নাকি? আর সবাই একটু করে নিচে প্রসাদ সেবা করবে।